যখন সে নিজের হালাল স্ত্রীর কাছে গমন করবে তখন তাকে গমন করার পূর্বে দোয়া পড়ে নিতে হবে, যেটা সহবাসের দোয়া। সেই সহবাসের দোয়াটাকে পড়ে নিয়ে তারপরে আপনাকে শুভ কাজে যোগ দিতে হবে। এর ফলে যদি বাচ্চা পেটে ধরে, বাচ্চা জন্ম পায়, তাহলে সেই বাচ্চার জন্মের ইতিহাসে ইবলিশের কোনো ভূমিকা নাই। কেন? দুয়ার শেষখানে কি লেখা আছে? ওয়াজান্নিবি শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদের দুজন স্বামী স্ত্রীকে ইবলিশের চক্রান্ত থেকে বাঁচাও এবং ইবলিশকে যা আমাদের দান করছো, রিজিক দিচ্ছ, তার মানে আওলাদ, বেটা কিংবা বেটি, এখান থেকে তার ভাগটাকে কেটে দাও, এখানে যেন তার কোনো অংশীদারি না থাকে। এটা করে যদি মানুষ যায় তাহলে পরে ওই বাচ্চার উপরে ইবলিশ শয়তানের কোনো রকমের অংশীদারি থাকে না। কোনো মানুষ যদি এই জিনিসটাকে বাদ দিয়ে দেয়, আর বাদ দেওয়ার পরে সে যদি মিলিত হয়, সহবাসে লিপ্ত হয়, আর তার ফলে যদি তার স্ত্রীর ঔরসে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্মলাভ করে, তাহলে সেইখানে আপনার যদি 80 ভাগ অংশ থাকে তো 20 ভাগ অংশ ইবলিশ শয়তানের থাকে। কেন? আপনি দোয়া পড়েননি, যার কারণে সে সে কাজে যোগ দিয়েছিল। অতএব এই কাজে যোগ দেওয়ার কারণে আপনি মালিক হলেন 80%-এর, আর 20%-এর মালিক হলো কে? তো ইবলিশ শয়তান। ওই ছেলেটা বড় হয়ে পাকা ইমানদার হবে না, ওই ছেলেটা বড় হয়ে আচ্ছা খাসা দিনদার হবে না, ওই ছেলেটা বড় হয়ে শয়তানি কাজগুলো করে বেড়াবে, ওকে খারাপ লাগবে না। ওই ছেলেটা ব্যভিচারে মত্ত হয়ে যাবে, মদখড়িতে মেতে যাবে, আর অন্যান্য দুশ্চরিত্রের কাজে লেগে যাবে, কিন্তু ওকে খারাপ লাগবে না। কেন লাগবে না? এটা হলো ইবলিশ শয়তানের চরিত্র। এটা ভাগ পেয়েছে কার কাছ থেকে? তো তার বাবার কাছ থেকে। ভাই, আর একটা তর্জমা শুনেন, তা কি আল্লাহ আপনাদেরকে শিখতে দেয়, আর শিখার পরে কিছুটা এখান থেকে আপনাকে অর্জন করারও তৌফিক দেয়। কি? ঋতুর অবস্থায় স্ত্রীর কাছে গমন করা হারাম। ঋতুকালীন নিজের বিবির কাছে গমন করা একেবারে হারাম, হারাম, হারাম। কোনো মানুষ যদি ঋতুকালীন নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাফারা লিখে রেখেছেন, জরিমানা লিখে রেখেছেন। জরিমানা যদি না দেয় তাহলে সে লোকটা গুনাহগার হয়েই থেকে যাবে। আর ক্ষতিটা কি হবে তার? যদি 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 ধরে নেন ওই ঋতুর অবস্থাতেই মিলামিশা করার ফলে এবার যদি তার পেটে বাচ্চা চলে আসে, তো আপনি হারাম অবস্থায় নারীর সঙ্গে মিলিত হয়েছেন, আর হারাম অবস্থায় মিলিত হওয়ার কারণে পেটে বাচ্চা চলে এসেছে। এই বাচ্চাটা জিন্দগির মতো তাতে ইবলিশ শয়তানের ইজারাদারি কায়েম হয়ে গেছে, ভাগ বসে গেছে। আমি আমার বাচ্চাটাকে 100 ভাগের ভেতরে 95 ভাগ আমার বাচ্চা বলতে পারবো না, 100 ভাগ আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমি ভুল করেছি গোড়াতে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, শারিকুহুম বিল আমওয়ালি ওয়াল আওলাদ। খবরদার, এই কাজে কোনো মানুষকে জড়িত হতে হবে না। কেন? সে আমাকে বরবাদ করার জন্যই আমার দুশ্মন। দুশ্মন কোনোদিন ভালো করে না, দুশ্মন কোনোদিন আমার উপকার করে না। হলো? এইবার ভুট্টা মারলেন 100 কুইন্টাল। একটা মাদ্রাসাওয়ালা এসছে চেক নিয়ে, হাই সাহেব, আর মিটনা মাদ্রাসা থেকে এসছি। তো হাজি বলছে, আচ্ছা গলিতে ভালো একটা দানা দেখতে পাইছো ভুট্টা? আছে? বলছে না, দেখতে পাই না। তো ভুট্টা মাঠে ক্রেশারে ছাড়ছে, বস্তাবন্দি হচ্ছে, ওখানে পাইকারে কিনে নিল, মাঠ থেকেই চলে গেল ভুট্টা। কেন? যে আমাদের দেশের লোক ভুট্টার 5টা কেজিও বাড়িতে উঠাই না। আপনি বলেন জাকাত কোনটা থেকে দিব? মৌলভী সাহেব, ওসর কোনটা থেকে দিব? নাই তো ভুট্টা। আরে বাবা, নাই কেন বলছো? ভুট্টাটা বিক্রি করে দিয়েছো, তোমার হিসেবটা আছে কিনা? 50 কুইন্টাল ছিল কি 100 কুইন্টাল ছিল, এই হিসাবটা যদি থেকে থাকে তো তাহলে তোমাকে ওসর লাগবে না। প্রতি 20 কুইন্টালে 1 কুইন্টাল, এটা হলো আল্লাহর ভাগ। তাহলে 100 যদি কুইন্টাল আপনার হয়ে থাকে, তাহলে ওসর কতটি বের হবে ভাইজান? কতটি বের হবে? 5 কুইন্টাল। 5 কুইন্টাল বের হবে আপনার ওসর।
যখন 5 কুইন্টাল ওসরের কথা আপনার মগজে উঠবে, তখন আপনার বগলে চুলকানি লেগে যাবে। কে এগুলা তোরাকে অঙ্ক শিখালছে রে, শালা হুঁচলার মতন কথা। আদমন দিয়ে দে কুঠিটাতে গলিতে আছে, অতি তো সারা বছর ফকিরের নিয়ে ওড় নাই, আবার হিসাব দেখাতে এসে কি যে 5 কুইন্টাল খরচা বুঝিস। বেটাকে বলছে কত টাকা খরচা হয়েছে জমিতে, কত সেচ আর কত খাদ লেগেছে। মুখে এলো আর বলে দিলি যে 20 কুইন্টালে 1 কুইন্টাল, 20 কুইন্টালে 1 কুইন্টাল। মুখে যত বলা সহজ, কাজ করা তত সহজ নয়। আপনাকে আপনার পেছন দিকে, আপনার মাথায়, আপনার মগজে কে ফু দিচ্ছে এটা ভালো করে দেখেন। ফু দেওয়ার একটি মাত্র যে দায়িত্ব নিয়ে রেখেছে আপনাকে বিভ্রান্তির পথে পরিচালিত করে আপনার আখেরাতকে বরবাদ করে জাহান্নামের সাথী বানানোর ঠিকাদারি যার কাছে আছে, তার নাম ইবলিস শয়তান। সেই আপনাকে ফু দিচ্ছে। না, 5 কুইন্টাল কখনো দেওয়া যায়? তাহলে আপনারা কথা বলছেন না। বাংলাদেশের লোক কথা বলার জন্য মুখিয়ে থাকছে, একবারে মুখিয়ে আছে। কখন বলবে মুলি সাহেব তো বলবে হ্যাঁ জি। আরে একটু সাড়া দেন। এই যে জমিনে ভুট্টা আপনি মেরে নিলেন, ধান আপনি মেরে নিলেন, বেটাকে বলছেন ঠেলা আছে বেটা, জমি করতে ঘাম ছুটে গেছে, জমি আমার। বারবার আপনি বলছেন জমি আমার, জমি আমার। আল্লাহর কসম খেয়ে বলছি জমি আপনার নয়। তাহলে কার? তোমার না। তা আমি কেন চাষ করছি? আল্লাহ তাআলা বলছেন মালিক যেটা আসল সেটা হলাম আমি। আমি তোমাকে অস্থায়ী মালিক বানিয়েছি, কিছুদিনের জন্য মালিক বানিয়েছি, তোমাকে চিরদিনের জন্য আমি মালিক বানাই নাই। কয়দিনের জন্য আল্লাহ? কয়দিনের জন্য? 60 সালের রেকর্ডটাকে কি বলে? এলআর। 60 সালের আরএস। 60 সালের রেকর্ডটা হলো আরএস। আরএস রেকর্ডে শ্রীপুর গ্রামের ডাক্তার জাকারিয়া আমার শ্বশুরের নামে 24 থেকে 25 বিঘা জমি। আর আমার শ্বশুর মরার পরে শাশুড়ি বেঁচে আছে, তারপরে যদি দেখছি তো 1 কাঠাও আমার শ্বশুরের নামে নাই। কোথায় গেল? 5টা বেটি 5 জায়গাতে আছে, আর 4টা বেটা গ্রামে আছে। সব জমি 4 বেটার খতিয়ানে গিয়ে ঢুকে গেছে। জমিটা কি জাকারিয়া ডাক্তারের? ও যদি বলে যে আমার, তো তোমার জমি এই খতিয়ান থেকে কেটে তোমার বেটারকে নামে খতিয়ানে ঢুকে গেল। তোমাকে যদি যদি আল্লাহ এরকম করে যে 10 বছর পরে তোমাকে আবার জিন্দা করে দিয়ে পাঠালো, পাঠিয়ে বললে আরে রেল লাইনের উপরের জমিগুলো আছে না, বেঁচে দিয়েছিস? বেঁচে দিয়েছি বাজান। তো জুতা খাড়ো করে যে জমি তুই তৈরি করেছিলি, আমি করেছিলাম রে হারামখোর। আর বলার হিম্মত আছে? ওর হিম্মত নাই। কেন নাই? যে তোমাকে মালিক বানানো হয়েছিল সীমিত সময়ের জন্য, তোমার মালিকানা শেষ। এইবার মালিক আমরা। এবার আমরা করতে করতেই এরাও যখন চলে যাবে, তখন ওই খতিয়ানটা কেটে গিয়ে ওদের বাচ্চার নামে হয়ে যাবে। তাহলে আপনি বলুন জমি আপনার? জমি আপনার নয়। আপনাকে কিছুদিনের জন্য মালিক বানানো হয়েছে। জমিটার আসল মালিককে? বলছে আসল মালিক হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। ধুলিয়ান বাজার থেকে দক্ষিণ দিকে একটু চলে যান, এই বছরে 11টা গ্রাম কেটে গঙ্গাতে পড়ে গেছে। পানি ছাদের নামবে তাই নিয়ে 2 পড়োশিতে লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। তোর পানি যদি খালি এদিকে আসে সে তোকে কোপাবো, আর ই বলছে তোর পানি যদি আমার দিক দিয়ে যায় তো তোকে কোপাবো। কত জমির মায়া! এই বছর 11টা গ্রাম কেটে গঙ্গাতে চলে গেল। মেয়ে ছেলে পেলে এমনি করে বুকে বুকে মারছে আর করছে আল্লাহ জি সব চলে গেল, আল্লাহ জি সব চলে গেল। তোমার যে বাড়ি ছিল কোথায় তোমার বাড়ি? তোমার যে জমি ছিল কোথায় তোমার জমি? যদি তোমার হয় তো গঙ্গার বুকে চলে গেল, তুমি আটকাতে কেন পারলে না? তাহলে আসল মালিকটাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মাইয়াশাউ মিন ইবাদি। সারাটা দুনিয়ার জমিন, এই হরিশ্চন্দ্রপুরের মাঠের জমিন আর মিলনগড়ের মাঠের জমিন, মালদাহের যত জমিন, সারা ভারতবর্ষের যত জমিন, সারা দুনিয়ার যত জমিন, সবেরই মালিক হলাম আমি আল্লাহ।
আমার যাকে মন চাই আমি তাকে জমি দান করি, আর আমার যাকে মন চাই না আমি তাকে জমি দান করি না। আপনাকে ভালো লেগেছে, আল্লাহ তাআলা 30 বিঘা জমি দিয়েছেন, জমির মালিক হলেন আল্লাহ তাআলা, আপনি হলেন আল্লাহর হিসাব অনুযায়ী বর্গাদার, কতদিনের? যতদিন জীবিত আছেন ততদিনের। তাহলে আপনি এই দেশে নিয়ম করা আছে যে জমিটা কোনো একটা লোক যদি করে, তাহলে আমরা ওটাকে আমাদের ভাষা কি বলি? মুনকুত করা। মুনকুত মানে কি? যদি জয়া ধানের টাইম হয় তো 4 কুইন্টাল নিব, আর যদি আমন ধানের সময় হয় তাহলে 3 কুইন্টাল নিব, কেন? যে জমিটা আমার। তাহলে আপনি একটা লোককে জমিটা করতে দিয়েছেন বলে লোকটা 4 ভাগের 3 ভাগ নিয়ে নিল, আর আপনি 1 ভাগ নিলেন, যেহেতু জমিটা আপনার। তো আল্লাহ রব্বুল আলামিনের এইটা জমি, এই জমির ফসলে যদি আল্লাহ তাআলা বলেন তোদের দেশের অঙ্ক নয়, আমার অঙ্কটা শুন, আমি তোর কাছে 3 ভাগের ভাগ নিব না, 4 ভাগের ভাগ নিব না, 20 কুইন্টালে 1 কুইন্টাল দিস, তার মানে 20 ভাগের ভাগ থাকলো তোর সাথে। আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি করেছেন। এই 1 কুইন্টাল ধান বা 1 কুইন্টাল ভুট্টা দিতে আপনার মর্গে টান পড়ছে, হ্যাঁ এত দেওয়া যায়? যদি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার ঘরের কুঠিতে যদি 25 কুইন্টাল বা 30 কুইন্টাল ধান থাকে, তো ওই ধানের ভেতরে তোমারও ধান আছে, আর তোমার জানের দুশ্মন ইবলিস শয়তানেরও ধান ভাগে ভরা আছে। ভাগে যদি ব্যবসা করো ইবলিসের সাথে চট্টি উদাম হয়ে যাবে, ভাগে যদি নিয়ে নাও ইবলিস শয়তানকে, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। কেমন ঈমান বরবাদ হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হারাম মালকে যদি হালাল মালের সঙ্গে মিশিয়ে দাও তাহলে সম্পূর্ণ মালটা হারাম হয়ে যাবে, আর হারাম মালকে যদি সেবন করো তাহলে তুমি গুনাহগার হবে, তোমার জীবনে দোয়া কবুল হবে না, তোমার জীবনে নামাজ কবুল হবে না, কেন? যে তোমার মালটা স্বচ্ছ নয়। আর এই রকম করে যদি জীবন কাটাও রে, তাহলে ইবলিস শয়তান বগল বাজাবে আর বলবে, ওরে আমার বান্দারে, ওরে আমার বন্ধুরে, তোমার মতো লোকটাকে সাথে করে নিয়ে আল্লাহর জাহান্নামে আমি যাব। মাল ছেড়ে দেন হাত থেকে, মাল ছেড়ে দিতে হবে। ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহর এবং আল্লাহর রাসূলের ইতাআত করেন তাহলে এখানে ঈমান পাওয়া যাবে, আর তাহলে আপনি কল্যাণ পাবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে না পারেন তাহলে আপনার মতো অনেক লোকের নাম আছে, আব্দুল্লাহ আর আব্দুল সালাম আর জিয়াউর রহমান আর মুজিবুর রহমান, যারা জাহান্নামের লকড়ি, জাহান্নামের ইন্ধন, এগুলো দেখে লাভ নাই। তাহলে 1 নম্বর শত্রু আমাদের, সে কে? ইবলিস শয়তান। এর হাত থেকে আপনাকে নিজের ঈমানটাকে সব সময় বাঁচাবার চেষ্টা করতে হবে। তারপরে চলুন, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না হাওয়া হয়ে উড়ে গেছে? আমি কি বলেছিলাম আপনাকে? যে আপনার ঈমানের শত্রু হলো 2 নম্বর, তার নাম কি? আওলাদ। আওলাদ মানে বেটা আর বেটি। বেটা বেটি হচ্ছে আপনার, এটাকে আরবিতে বলা হয় আওলাদ। এরা হলো আপনার জানের শত্রু, আপনার ঈমানের শত্রু। সবাই কি? সব নয়, সব নয়। কোরআনে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, মিন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের ভিতরে কারো কারো স্ত্রী, তোমাদের ভিতরে কারো কারো আওলাদ, তোমাদের ঈমানের শত্রু, তোমাদের জানের শত্রু, তোমাকে বরবাদ করে রেখে দেবে, তোমাকে পঙ্গু করে রেখে দেবে। তুমি যতগুলো আমল করেছিলে তোমার আমল সব ছাই হয়ে উড়ে যাবে, আর তুমি কিয়ামতের দিন হাত কচলাতে কচলাতে নরকে চলে যাবে। আওলাদ কেমন করে শত্রু হয় গো ঈমানের? হ্যাঁ, সামাল দিতে পারবেন? যদি বলেন হ্যাঁ সামাল দিতে পারবো, তাহলে ভালো করে শুনেন। নূহ নবীর 4 বেটা, তার ভেতরে একটা বেটার নাম মনে থাকবে? কাল সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলতে পারবেন। একটা বেটার নাম বলছি, তার নাম কেনান। কেনান, বেটাটার নাম হলো কেনান। এই বেটাটা নবী নূহকে মানেনি, ওকে আল্লাহ নবী বলেও মানেনি, ওর কথা জীবনে শুনেনি। আসমানের মালিক আছেন আল্লাহ তাআলা, এ কথাটাও বিশ্বাস করেনি। জীবনের নূহ নবীর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটা সেজদাও দেয়নি। এত বাঁকড়া,
এত হ্যাঁকড়া, এত বেওয়াফা, আর এত সাংঘাতিক আউলাদিটা। কিন্তু বাপের তো জানে মায়া আছে, বাপের জানে তো মমতা আছে, কিছুই হোক এটা আমার বেটা। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে একটা নৌকা বানাও। কেন নৌকা বানাও? তুমি 950 বছর ধরে এদেরকে ডাকলে হেদায়েতের পথে, এরা কেউ শুনলো না, এরা কেউ শুনলো না। তুমি তখন আমার কাছে দোয়া করেছিলে, বদদোয়া, কি বলে? এই আল্লাহ, এদের একটা বংশ যেন কেউ বেঁচে না থাকে, একটাও যেন কেউ দুনিয়াতে না জীবিত থাকে, সবকে সাবার করে দাও, সবকে গায়রত করে দাও, সবকে ধুলিসাৎ করে দাও। তোমার দোয়া কবুল করেছি, সবকে মেরে শেষ করে দেব। ষাঁড়ও যাবে আর ষাঁড়ের পোকাও যাবে, মরবে সবাই। কিন্তু তোমার যে আরও 3টা বেটা আছে, তোমার যে আরও 20-30টা লোক আছে সঙ্গী, যেই কটা লোক তোমাকে মেনেছে, ওরা যে ডুবে মরে যাবে, তখন কি হবে? আর দুনিয়াটাকে যদি এইভাবে বন্যা দিয়ে পয়মাল করে দেওয়া যায়, তাহলে আগামী দিনে গরু কোথায় পাবো, ছাগল কোথায় পাবো, ভেড়া কোথায় পাবো, কুকুর কোথায় পাবো, বিড়াল কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার নৌকাতে প্রত্যেকটা জীবের জোড়া 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 করে উঠিয়ে নাও। আর নেওয়ার পরে যে মানুষটি ঈমান এনেছে সেই মানুষটিকে নাও। আমি এক্ষুনি তোমার এই মাটিতে বন্যা নাজিল করব। তোমার এই মাটিতে এমনই বন্যা নাজিল হবে যে সারা জগতে, সারা জীবনে, দুনিয়াতে এত বড় বন্যা কোনো মানুষ কখনো আর দেখে নাই। কি হলো? কোরআন বলছে, ও ফারাত তান্নুর, আপনার আহলিয়া, আপনার স্ত্রী চুলহা জ্বালেছে, কাঠি মারছে, মেরে আগুন জ্বালিয়েছে, রুটি পাকাবে। তো রুটি পাকাতে পাকাতে হঠাৎ ও আওয়াজ দিয়ে বলছে, রহিমের আব্বাজি, আর রুটি হবে না। কেন রে? ওই যে চুলহা দিয়ে পানি বের হচ্ছে, যেমন উবে পানি উঠে, চুলহা দিয়ে পানি বের হচ্ছে। এ রাংনা, ও রাংনা, ও রাংনা। প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা ডোবা জায়গা, যেখান সেখান দিয়ে জমিনের তলা থেকে পানি একদম ভুল 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 করে বেরিয়ে যাচ্ছে। আর উপর থেকে ঝড় আর বৃষ্টি, এত পানি হলো, এত পানি হলো যে যদি এইরকম পানিগুলো আল্লাহ তাআলা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা দেন, তো তাহলে পিপল তারার এলাকায় একটা জায়গা উঁচু থাকবে, একটা জায়গা উঁচু পাওয়া যাবে না। এবছর উত্তরাখণ্ডে 6 ঘন্টা বৃষ্টি হলো, তো 6 ঘন্টা বৃষ্টি হয়ে পাহাড়ের আল আর কিয়ার, উপর আর নিচ, এদিক আর ওদিক থেকে এত পানি নামলো যে 129খানা বিল্ডিং, যেগুলো কিনারাতে ছিল 5 তলা আর 4 তলা আর 3 তলা, 129খানা বিল্ডিং 1 ঘন্টার ভিতরে চলে গেল রসাতলে। আর প্রায় 2500 ট্যাক্সি কোথায় যে বহে চলে গেল, আর ট্রাক আর বাস, আর কেউ হিসাব রাখে না। যারা চালাক ছেলেপিলা অ্যান্ড্রয়েড মোবাইল দেখেছে এবং ওদের ফেসবুকে নেট আছে, ওরা সবাই দেখেছে কত বড় আল্লাহ তাআলা বন্যা দিলেন। যখন বন্যাতে এমনি এমনি করে সাঁতার দিচ্ছে কে? বেটা কেনান। তখন নবীজি যে বলছেন, নৌকা চালাতে চালাতে বেটার কাছে গিয়ে, বেটা নৌকাতে চলে আয়, বাঁচবি না রে বাপ, বাঁচবি না, নৌকাতে চলে আয়। তখনও কিন্তু ছেলে বেআড়ামি করে জবাব দিয়ে বলছে, সাহাবি আলাল জুদি ইউসিমুনি মিনাল মা। কিসের জন্য ডাকছো? তোমার আল্লাহর নৌকাতে। আমি তোমার আল্লাহকে মানি না, তোমার নৌকাতে আমি চড়বো না। আমার সামনে জুদি পাহাড়, এখান থেকে ½ কিলোমিটার যদি সাঁতার দিয়ে যাই, তাহলে আমি জুদি পাহাড়ে চড়ে নিব। আর জুদি পাহাড়ে যদি চড়ে যাই, তাহলে পরে আর আমাকে কেউ মারতে পারবে না। নবী নূহ বলছেন, বেটারে এটা হলো আযাব, আজ আযাব থেকে কেউ রেহাই পাবে না। যদি পাহাড়কেও যদি আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিতে ইচ্ছা করেন, তো পানি দিয়ে ঢেকে দেবেন, তোমরা রেহাই পাবে না। আমি বারবার করে বলছি, বেটা নৌকায় চলে আয়, নৌকায় চলে আয়। অথচ শয়তান বেটা নৌকায় উঠছে না। তো বাপের জানে দয়া আছে, ও মনে মনে বলছেন, শালা বদমাস ছেলেটা কথা শুনে না, ও সাঁতার দিচ্ছে, ওই অবস্থাতেই পিছন দিক থেকে খপ করে ওর গেঞ্জিটাকে ধরবো, আর ধরে
উপর দিকে উঠিয়ে নৌকাতে করে নিব, তাহলে ছেলেটা আর মরবে না, ভিতরে দয়া আছে, ফাটছে। তখন থামতে না পেরা আল্লাহ তাআলাকে বলে পাঠাচ্ছে কি, আল্লাহুম্মা হাজা আলী, এ আল্লাহ, এটা আমার পরিবার, এটা আমার ছেলে, আমার চোখের সামনে ডুবে যাবে, আমার চোখের সামনে আমার বেটা, এত জোয়ান ছেলে যদি ডুবে যায় আর বাপ যদি দেখতে থাকে তো কত কষ্ট লাগে। ভাইজানেরা, পৃথিবীতে পোকা ঢুকে গেল, যা খেজুরের সাথে মিশেল হয়ে থেকে যাবে ভিতরে, কি করব আমি। পৃথিবীতে সবচাইতে ভারী জানাজা কোনটা? বেটার জানাজা বাপ ঘাড়ে করবে, এটা হলো সবচাইতে পৃথিবীতে ভারী জানাজা। এর মতো জানাজা ভারী নাই। যদি বেটা বাপের জানাজা ঘাড়ে করে তো এটা ভারী নয়। আপনার 80 বছর বয়স হয়ে গেছে, আপনার মরার টাইম হয়ে গেল, আমি বেটা, আমার বয়স 40 বছর, আপনার জানাজাকে আমি ঘাড়ে করব, এটা ভারী নয়। কিন্তু আমি 80 বছরের আর বেটা হলো 40 বছরের, 40 বছরের টকটকে জুয়ান ছেলের যদি জানাজা বাপকে ঘাড়ে নিতে হয়, তাহলে এটা সব থেকে ভারী জানাজা। কেঁদে 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 সহ্য করতে পারবেন না। 22 তারিখের দিন মারা গেছে পাকিস্তানের একটা নওজওয়ান ছেলে, মৌলানা তারিক জামিলের। আর আজ 22 তারিখের পরে মাস গেল, আর আজকে 6-7 দিন হয়ে গেল, এখনও ওয়াজ করতে উঠছে তো খালি হু 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 করে কাঁদছে। কাকে বলে? নওজওয়ান বেটাকে বলে। নবী নূহ বলছে, আল্লাহ, এটা আমার আহাল, ডুবে যাচ্ছে, আল্লাহ ডুবে যাচ্ছে, আমি ডুবতে দিব না, আমি আমার ছেলের হাত ধরে নৌকাতে উঠিয়ে নিব। তো ছেলে যে ইমানের দুশ্মন, তো তা কেমন করে বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নবী নূহ, খবরদার, একটা জালিমকে তুমি যদি বলো এটা আমার আহাল, তাহলে পারে তোমার কিন্তু খাইরিয়াত নাই, তোমার ক্ষতি আছে। তুমি আমার নবী, তোমার কাছে আমার দিন এসেছে, তোমার কাছে আমার জিবরিল এসেছে, আর তুমি একটা বেঈমান ছেলেকে আমার ছেলে বলতে যাচ্ছ কেন? এটা যদি করতে যাও ইমানটা তোমার বরবাদ হবে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যেমনি এই কথাটা জানতে পারলেন নবী নূহ যে বেটার কারণে আমার ইমান বরবাদ হবে, তখন সাথে সাথে তিনি বলছেন, আউযু বিল্লাহি আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলম, হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি রব্বুল আলামিন, যেটা জ্ঞান নাই সেটা জিনিস আমি চেয়ে নিয়েছি, যে জিনিসটা চাওয়া উচিত নয় আমাকে তোমার কাছে, সে জিনিসটা আমি চেয়ে নিয়েছি, এটা আমার ভুল হয়েছে মালিক, তুমি আমাকে ক্ষমা করো। আমি আর জীবনে এই নাফরমান বেটাকে আমার বেটা বলে দাবি করব না, আমার ছেলে বলে দাবি করব না। তাহলে বেটাকে ছেড়ে দিতে হলো কেন? ইমানের দুশ্মন কে? তো বেটা। এখন আপনার বাড়িতে যদি বেটা থাকে এইরকম, যে ছেলেটা আপনার ইমানের দুশ্মন, কেমন ইমানের দুশ্মন? আপনি বলছেন, হারে মজবুর, নামাজ কেন পড়িস না তোরা রে? আমি মরবো যেদিন, সেদিন তোকে জানাজাতে থাকতে দিবে রে? তো ছেলে কি জবাব দিছে? অত তোকে ভদর ভদর করতে কে পাইট করেছে? তোর কাম হলো মরবার, তুই মরে যা। কে আমাকে দিবে না আর কে আমাকে দিবে ওইটা আমি দেখে নিব। আমি নামাজ পড়ি নাহি না পড়ি, তুই কি আমার কবরে যাবি নাকি? না তোর কবরে আমি যাব? ছেলে এমন করে বাপকে শাসানি দিচ্ছে, ছেলের কিছু খাটে না। যদি বাপ বলছে, বাজান বেটারে ধানগুলো 20 কুইন্টাল বেচে দে, এখন দাম উঠেছে 2200 টাকা করে কুইন্টাল, তো ছেলে না হয় ফরমাবারদারির সাথে বলবে যে আব্বা কিছুটা দিন দেরি করেন, 2400 হয়ে যাবে, তাহলে লাভ হবে আমাদের। তো বাপ বেটাতে একটা মশওয়ারা করা দরকার, তা না করে বেটা বাপকে বলছে, তুই কি বুঝিস? তুই কতখানি পড়েছিস? তুই বাজারের কি বুঝিস? তুই ধানটি বেচবে খালি ফডর ফডর করছে, খালি ফডর ফডর করছে, লক করে থাক, চালা করবি না, কখন ধান বেচতে হবে আমি দেখবো, আর কত রেটে বেচতে হবে আমাকে দেখতে হবে, তুই কেন দেখলে ভদর ভদর করতে আসছিস? বাপ একবারে মজলুম হয়ে কাচুকুচু হয়ে বসে থাকছে। দেখে মনে লাগছে কি, এই মালিক, আমি চাকর, আমি মালিক নই, আমার মালিক হলো বেটাটাই।
ওর হুকুম চলবে, আমার হুকুম চলবে না। যদি বাড়িতে এই রকম বেটা থাকে তাহলে আপনি জেনে নেবেন আপনার ভালো কোনো কাজে আপনার বেটা আপনার সাহায্য করবে না, সহযোগিতা করবে না। এটা আপনার ঈমানের জন্য হলো দুশমন। এই ছেলেকে যত তাড়াতাড়ি পারেন একে আলাদা করেন, এর হিসাব কিতাব একদম ছন্ন ছাড়া করে দেন, এর সাথে আপনি নিজেকে রাখেন না জড়িয়ে। আর একদিন ঈমান বেচে দেবে, আর একদিন ঈমান বেচে দেবে। আমি নাম বলছি না, মহানন্দা ব্রিজের দক্ষিণ দিকে এমন এক গ্রাম, আজ 30 বছর আগেকার কথা। শুধু বৌমাকে শ্বশুর বলেছিল, হারে বাবা বাইরে যাচ্ছ তো মাথাতে একটা ওড়নি কাপড় গালা দিয়ে কেন যাও না, তোমার হাত আর তোমার কোখা কেন দেখা যাচ্ছে? এগুলো কিন্তু আমাদের পরিবারে নাই। বেটা যখন রাত 8টার সময় বাড়ি এলো, এই বউ ডাকনি নিজের স্বামীকে এই কথাটি বলতে গেল তো চোখের পানি ঝরিয়া কি করছে, তোমার বাপ আজ আমাকে খুব লেড়ে ঘেঁটা কহেছে, খুব লেড়ে ঘেঁটা কহেছে আমাকে। কি কহেছে লেড়ে ঘেঁটা? নেড়ে আর ঘেঁটে বলেছে। তো তোর গায়ে হাত দিয়েছিল তোর শ্বশুর যে নেড়েছে? ঘেঁটে বলেছে তো তোকে কি ঘেঁটেছে তোর শ্বশুর যে তুই বলছিস নেড়ে আর ঘেঁটে বলেছে আমাকে? কি বলেছে? ছেলের মগজ তো একবারে এমন টং হলো। কি বলেছে? বলছে এরকম এরকম কথা বলেছে। এশারের টাইম বাপ গলিতে অজু বানাচ্ছিল, অজুর পানিগুলো অনেকটা আগিয়ে গড়ে গেছে, আর শুকনো মাটিতে পানিগুলো শুষে একটু কাদা হয়ে গেছে। ওই টাইমে বাপের হিসাব নেবার জন্য হন হন করে ঘর থেকে বেরিয়ে এসে বাপ অন্ধকারে বসে অজু করছে, তখন লাইট কারেন্ট ছিল না, পিছন দিক থেকে এসে এভাবে মারলো পাছাতে একটা লাত। বাপ নিজের অজুর পানিতে কাদাতে হাঁটু পাড়া দিয়ে হাত পাড়া দিয়ে পড়ে গেল, কাদা লেগে গেল জামা কাপড়ে, আর দিয়ে কাদায় একাকার হয়ে গেছে। আর যাওয়ার পরে বাইরে এসে এদিকে আলোর দিকে এসে যদি দাঁড়িয়ে দেখছে তো নিজের ঔরুজাত সন্তান ছেলে মুখে যা আসছে তাই বলছে আর গাল দিচ্ছে। বাপ লাজবাব হয়ে বলছে, কিসের জন্য এমন করলে যে বাবা? কি করলে হাত টাতগুলোকে সব কাদা মাখিয়ে দিয়ে? এখন নমাজে কেমন করে যাব আমি? তো খারাপ ভাষা বলেছিল। তো খারাপ ভাষা বলাতে শুধু বাপের মুখ থেকে এই কথাটা বের হলো। বাপ মা তো জীবনে অত সহজে বদদোয়া করে না, ঠেলাই পড়লেও বদদোয়া করে না। তো খালি এই কথাটা বলেছিল, আল্লাহ তুমি বিচার করিও, আল্লাহ তুমি বিচার করিও। তা আল্লাহ তাআলা এমন বিচার করেছিল, এমন বিচার করেছিল যে মালদা যাওয়ার পথে, মালদা যেতে গিয়ে পীরগঞ্জ পার হয়ে এমন এক জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। মগজ ছিতরা 20 হাত দূরে পড়ে আছে, কাউয়াতে খাচ্ছে। ফুলকা আর এক জায়গায় পড়ে আছে, ওখানে কাউয়াতে খাচ্ছে। আর লাশকে চিনতে পারা যায় না যে এটা কার ছেলে। তো যে ছেলে বাপের সামনাসামনি তার বেয়াদবি করবে, এই ছেলেটা হলো আপনার ঈমানের দুশমন। কেনান চাইতে অভাগা এইরকম ছেলেকে সাথে যদি না রাখেন, আলহামদুলিল্লাহ, যদি পারেন 2-4 বিঘা জমি দিয়ে ওর কাছ থেকে নিজের ঈমানটাকে বাঁচিয়ে নেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা। তোমাদের কিছু কিছু লোকের বাড়িতে বিবিগুলো আছে ফিতনা, ছেলেগুলো আছে ফিতনা। সবগুলো বাড়িওয়ালি ফিতনা নয়, সবগুলো ছেলেপিলে ফিতনা নয়। এমন এমন ছেলে আছে বাড়িতে, লক্ষ্য করে দেখবেন, যারা আপনার ঈমানের পথে অন্তরায় হয়ে যায় সেগুলোই হলো ফিতনা। এরা আপনার ঈমানকে বরবাদ করে দেবে। অতএব আগেই সাবধান হন যাতে তার হাতে আপনার ঈমান জলাঞ্জলি না যায়। জি, ছেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কানতে কাটতে হবে, ভালো ছেলে চাইতে হবে। যদি না পান তো ভিন্ন করে দিয়ে নিজের ঈমানটাকে বাঁচান। হাদিসের ভেতরে অনেকগুলো ফরমাবারদার ছেলের ইতিহাস আলোচনা হয়েছে, আমি এতগুলো বলতে পারবো না আর পাবো না। কত ভালো ছেলে দুনিয়াতে হয়, আজকাল পাওয়া যাবে কি যাবে না তুমি আল্লাহ ভালো জানো। আবু বকর সিদ্দিকের একটা বেটা, তার নাম হলো আব্দুর রহমান। তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বিয়ে হলো, সুন্দরী বউ এলো বাড়িতে।
তো খলিফাতুল মুসলিমিন আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ছেলেকে বলছেন, বেটা আব্দুর রহমান শোনো। কি বাজান? তো বলছে, যেদিন থেকে এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি সেদিন থেকে তোমাকে দেখছি জোহরের টাইমে সম্পূর্ণ 4 রাকাত জামাতে পাও না। ফজরের বেলায় যদি মসজিদে যাচ্ছ তো কোনো দিন এই 1 রাকাত পাচ্ছ, তো কোনো দিন তাশাহুদ পাচ্ছ, কোনো দিন জামাতটাই পাও না। কেন এমন হচ্ছে? এই বউটা যেদিন থেকে তোমার বাড়িতে এসেছে সেদিন থেকে তোমার ইমানে বাটা লেগে গেছে, তোমার ইমানটা ভালো হয়ে নাই। স্ত্রীতে ইমান খায়, মানতে পারবেন না? একটু সবুর করেন 5টা মিনিট, আপনাকে প্রমাণ করে দিচ্ছি। বাপ বলছে তোমার এই বউটা তোমার ইমানের পথে বাধা, তোমার নমাজে ঢিল হয়ে গেছে, তোমার জামাতে ধরাতে ঢিল পড়ে গেছে। কিসের কারণে? বউয়ের কারণে তুমি ফিতনাতে পড়ে গেছো। কি? বউটা নমাজ পড়তে বেরিয়ে যখন আসছো হয়তো তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকছে, হয়তো সেজে গুজে দাঁড়িয়ে আছে, তখন তুমি তাড়াতাড়ি করে ঘর থেকে বের হতে পারো না, এই যাচ্ছি। বউয়ের মোহাব্বতে পড়ে তুমি রাইট টাইমে মসজিদ যেতে পারো না। তো তাহলে যে স্ত্রী তোমার ইমানকে নষ্ট করে দেবে সেই স্ত্রী তোমার সংসারে থাকার যোগ্য নাই। অতএব আবু বকর সিদ্দিক সোজা সোজা হুকুম দিয়ে বলছেন, তাল্লিকহা, বেটা এই বউটাকে তালাক দিয়ে দাও, বউটাকে রাখা চলবে না। যখনই শুনতে পেলেন আমার বাপ বলছেন তালাক দিয়ে দাও, কি করা যাবে কি করা যাবে না? ছেলে যদি নাফরমান হতো তাহলে অবশ্যই আবু বকরকে বলতো, আবু বকর আমার অসুবিধা হয় না তো তোমার কেন অসুবিধা হয়? আমার স্ত্রী নিয়ে আমার কোনো রকমের ঝামেলা হয় না, দুঃখ হয় না, কষ্ট হয় না, তো তোমার কেন কষ্ট হয়? এ কথাটা অবশ্যই বলে দিত। কিন্তু ছেলে ছিল ফরমাবরদার বাবার, তার ভেতরে ইমান আছে, যেমন বাবার পেটের ভেতরে বুকের ভেতরে ইমান আছে। সাথে সাথে বলছেন, বাজান আপনি যদি হুকুম করেন স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে তাহলে আপনার আমি ছেলে ফরমাবরদার, আমি সেটাই মানব। সাথে সাথে বাড়ি গিয়ে নিজের বিবিকে তালাক দিয়ে দিলেন। যাও, বাপের বাড়ি গেল স্ত্রী, তো মুহাব্বত ভুলতে পারে না স্ত্রীটার। তখন করে কি, শোক লাগা, এমন রোগা হয়ে গেল, ঝিম ধরা হয়ে গেল। আর যেখানে যাই খালি গুনগুন গুনগুন করে কি বলে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। আসমারে তুই আমার নয়নের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল। বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। যেখানে যাই গুনগুন করে, যেখানে যাই গুনগুন করে। তখন আবু বকর সিদ্দিক 15 থেকে 20 দিন যখন হলো জানতে পারলেন আমার বেটা এমনি ঝিম ধরা হয়ে গেছে বউর শোকে, যেটায় যেখানে যায় শুধু গুনগুন গুনগুন করে কি বলে। তার মানে কি, এই বেটা যে বউ ছেড়েছে তো বাপের সম্মান রক্ষা করতে বউটা ছেড়েছে, বেটার ইচ্ছা ছিল না। অতএব আমার বেটা যখন দুঃখিত হয়ে গেছে তখন 20 দিন পরে আবু বকর বলছেন, বাজান রে যা যা যা, বউটাকে ফিরিয়ে নিয়ে চলে আয়। 20 দিন পরে ছাড়ান পাওয়া বউ আবার ফিরে চলে এলো। ফিরে পাওয়া যায় যে না যায়? মুখ ঝুকান, যায় যে না যায়? জায়েজ। 90 দিনের আগে আগে যদি ঘুরে গেলেন নিজের বিবিকে তালাক দেওয়ার পরে তো জায়েজ। 18 দিন 20 দিনের পরে নিজের বিবিকে ফিরিয়ে নিয়ে চলে এলেন। ধাক্কাটা খেয়ে গেলেন কোনখানে? আমার ইমানের রাস্তাতে আমার স্ত্রী বাটা হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। তারই জন্য এটাকে দুশমন সাব্যস্ত করেছিলেন কে? তো আমার বাবা। আর এই জন্য আমাকে তালাক দিতে বলেছিলেন। আগামী দিনে এই স্ত্রী থাকবে, কিন্তু আমার ইমান যেন 4 আনা পরিমাণে দুর্বল না হয়। আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু বলেছেন, আপনার মানতে কষ্ট হয়। মৌলভী সাহেব তোমাদের ওয়াজগুলো বেড় লাগা গো, তোমাদের কথা শুনতে গেলে দেশ বাঁচবে না, ঘর বাঁচবে না, গা বাঁচবে। 3 ছেলের মা, ও যদি নাফরমান হয় তাহলে ওকে তালাক দিয়ে দিতে হবে। তাহলে আমার ছেলে 3টা মাওড়া হয়ে গেল না? প্রশ্ন আপনার। আমি আর একটা যে বিয়ে করব তো ওই রকম বাড়িওয়ালি আমি পাবো? এই মেয়ে ছেলেটা আমার বাড়ি থেকে তালাক পেয়ে আবার অন্য কোনো বাড়িতে বিয়ে হবে কি হবে না? তো তোমরা এত সহজে কেন বলছো
যে স্ত্রীটা ফরমাবরদার নয়, তো ওকে তালাক দিয়ে দাও, তোমাদের এগুলো মশলা খাটবে? এটা অসম্ভব। তো ভাইজান আপনি জবাব করুন, আপনাকে সওয়াল করছি আমি। আপনার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে কি হবে না এটার চিন্তা আপনাকে বেশি আছে, না ওই স্ত্রীটা আপনার ইমানকে খেয়ে নিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে ডোম চামার বানিয়ে কবরে পাঠাবে, আর কিয়ামতের দিন আজীবন অনাদি অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবেন? এটা ভালো আছে? বিচার করুন আগে। 3টা ছেলে বাবা হয়ে গেল, মাওড়া হয়ে গেল, 3টা ছেলে ইয়াতিম মাওড়া হয়ে গেল, মাহারা হয়ে গেল। এটা যদি ভারী লাগে তাহলে আপনাকে কি এটা সহজ লাগছে নাকি যে বিবিকে রাখবেন আর রাখার পরে ইমানকে বরবাদ করবেন, আর ইমানকে বরবাদ করে আখেরাতে খালি হাতে যাবেন আর জাহান্নামের লুকড়ি হবেন? তাহলে এটা বেশি ভালো লাগছে নাকি? আপনি আমাকে জবাব করেন। যে বিবির কারণে বরবাদ হবে দিন, যে বিবির কারণে বরবাদ হবে আমার আখেরাত, তাহলে আমি আমার আখেরাতকে চিনি, আমি বিবি চিনি না, আমি বাল বাচ্চা চিনি না। আপনি বলবেন কোথায় আছে এগুলো কথা? কোথায় আছে? ভালো করে শুনেন, আপনাকে শুনতে হবে, আর আমি শোনাবো বলে এসেছি, আপনাকে শুনিয়ে যাচ্ছি। আপনি কথার প্রতি কান লাগান। একটা সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলেছেন, আল্লাহ রসুল একটা কথা বলি, কানাতলি ইমরাতুন সাইয়াতাল খালকে, আল্লাহ রসুল আমার বিবি আছে খুব সুন্দরী, দেখতে 100টার ভেতরে আমার বিবি একটা। আমার বিবির গায়ের রং হলো উজ্জ্বল, আমার স্ত্রী হলো গোটা গ্রামের ভিতরে, গোটা টোলার ভেতরে একটা নাম করা বাড়িওয়ালি, একটা নাম করা বউ।